আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা তাদের জন্য যারা জানতে চেয়েছেন আমি কিভাবে আমার স্ক্রিন টাইম অথবা ফোনের অ্যাডিকশনটা কমিয়ে ফেলেছি। আমার সবথেকে বেশি অ্যাডিকশন ছিল করোনার টাইমে, এরপর আস্তে আস্তে আমি সবকিছু রিমুভ করার চেষ্টা করেছি যতটা সম্ভব। সবথেকে বেশি যেখানে সমস্যা হয় সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই ফোনটা ধরা, এরপর আর পড়াশোনাও হয় না ঠিক মতো, আবার ঘুম পেয়ে যায়। তো আমি চেষ্টা করি ঘুম থেকে উঠে এখন আর ফোনটা না ধরতে, জাস্ট অ্যালার্মটা বন্ধ করে রেখে এরপর আমি নামাজ পড়তে চলে যাই। নামাজ পড়ার পরে কুরআন পড়ার পরে মাথার মধ্যে আসলে অনেক কিছু ঘোরে, তখন আর মনে হয় না যে ফোন দেখি বা এরকম কিছু করি, তখন মনে হয় ভালো কিছু করি বা প্রোডাক্টিভ কিছু করি সারাদিন। ইউটিউবে ঢোকার পর আমি সবসময় চেষ্টা করি ইদানিং হচ্ছে কনসিয়াসভাবে কোনো কন্টেন্ট দেখা, মানে আমি কিছু সিলেক্টিভ চ্যানেল ফলো করি। সবার জিনিসপত্র তো আমার দরকার নেই, যাদেরটা দরকার আমি শুধু তাদেরটাই দেখি। যেমন আমি ফার্স্ট ভিডিও দেখা শুরু করেছিলাম মুফতি মেন থেকে, এরপর আমার কাছে সাজেশন আসে জাকির নায়েকের, দেন ওনার ভিডিও আমি দেখি। তারপরে টুয়ার্ডস ইটার্নিটি নামে একটা চ্যানেল আছে, ওটাও আমি দেখতাম। এরপর এখন এই চ্যানেলগুলো একটু কম দেখা হয়, যেহেতু অনেক ভিডিও ওনাদের আমি দেখে ফেলেছি। এখন কোনো কোয়েশ্চেন মনে আসলে তখন দেখা যায় আমি সার্চ করে দেখি, মানে ইউটিউবে আমি যখনই ঢুকি আমি সার্চ না করে র্যান্ডামলি হোম পেজে আসা ভিডিওগুলো না দেখার চেষ্টা করি। আবার দেখা যায় যেহেতু আমি সাবস্ক্রাইব করে রেখেছি অনেক চ্যানেলে, তো ওগুলোই হচ্ছে আমার হোম পেজে আসে। এখন যে টাইপের ভিডিও আমি দেখি না ওগুলো আসলে অত হোম পেজে আসেও না। আর যেহেতু রিলসের একটা অপশন আছে, ওটাতে আমি কখনোই ঢুকি না, কারণ রিলসের মধ্যে সবসময় দেখা যায় বিভিন্ন জিনিস আসতে থাকে একটার পরে একটা, কোনো কিছুই দেখা যায় কোনো কিছুর সাথে মিল থাকে না। ফোন ইউজ কমানোর জন্য আমাকে অনেক বেশি হেল্প করেছে একটা ডেইলি রুটিন, যে আমি কখন কোন টাইমে পড়াশোনা করব, কোন সাবজেক্ট কতক্ষণ পড়বো এটা আমি লিখে রাখি না, বাট কোন কোন সাবজেক্ট পড়বো বা কতটুকু পড়া কমপ্লিট করা দরকার একটা দিনে, এটার আমার একটা প্ল্যান থাকে। তো যার কারণে আমি চাইলেও আসলে অত ফোন ইউজ করতে পারি না, কারণ দেখা যায় সকাল টাইমটা আমি না পড়লে রাতের বেলা আমার নামাজ থাকে, তারপরে ক্লাস থাকে, ওই টাইমে আমার আসলে অতটা পড়া হয় না। তো সব থেকে সকালবেলাটাই আমার পড়ার জন্য বেশি টাইম। দিনের বেলাতেও দেখা যায় টুকটাক পড়াশোনা করা হয়, মানে দুপুর থেকে, তারপর আমার ঘুমেরও ব্যাপার আছে। তো সব মিলিয়ে সব থেকে বেশি প্রোডাক্টিভ টাইম হচ্ছে সকালটা। সুতরাং ওই সময় আমি কখনোই ফোন ইউজ করি না, যেহেতু আমার টাইমগুলো ব্লক করা থাকে যে এই সময় এটা করবো। যদি ওই সময় ওটা কমপ্লিট না করি, রাতে প্রায় এক্সাম থাকে, তো ওই এক্সামগুলো তো আর ভালো হবে না। তেমনই ভাবে যে সময় তো পাস হয়ে যাচ্ছে, তো পড়াও কমপ্লিট হবে না। সুতরাং আমি চাইলেও আসলে ফোন ইউজ করতে পারি না, কারণ সবকিছু টাইম ব্লক করা থাকে। আর যেহেতু এখন রেগুলার নামাজ বা কোরআন পড়ি বা মাঝে মাঝে হচ্ছে ভালো ভালো স্কলারদের ভিডিও দেখি, তো এটাও আমার মাথার মধ্যে আসে যে আসলে মুসলিমদের এতটা টাইম অপচয় করা উচিত না। হয় আপনি পড়াশোনা করেন বা অন্য কোনো কাজ করেন, কোনো একটা কাজ করেন, মানে শুধু অ্যাজ এ এন্টারটেইনমেন্ট আপনি ফোন স্ক্রল করে যাচ্ছেন, এই জিনিসটা ঠিক না। ফোন যদি আপনি দেখেন ওখানেও আপনি ভালো কিছু দেখেন। আর এমনিতে আমার ছোটবেলা থেকে গেমস বা এই মিম ফানি টাইপের ভিডিও দেখার অভ্যেস কখনো ছিল না। আমি হচ্ছে আমার থেকে যারা বড় বড় মানুষ সবসময় তাদের ভিডিও দেখে অভ্যস্ত ছোটবেলা থেকেই, মানে ইউটিউব যখন আমি হাতে পেয়েছি তখন থেকেই ওনারা আমার জন্য অনেক বড় একটা ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করে। যাদের খুব বেশি বাজে অ্যাডিকশন তারা এরকম একটা ছোট্ট ফোন ইউজ করতে পারেন। ইউনিভার্সিটিতে আমি অনেককে দেখতাম এরকম ছোট্ট একটা ফোন ইউজ করতো, সাথে একটা স্মার্টফোন থাকতো। স্মার্টফোনটা শুধু যখন নেট ইউজ করতো তখন ইউজ করতো দিনের একটা নির্দিষ্ট সময়, আর বাকি অ্যালার্ম বা এই ধরনের কাজ সবকিছু ছোট্ট ফোন দিয়ে করতো। এটা আমার বাবার ফোন, আমার না। তো আমার বাবার দুটো ফোন, তো ওই ফোনটা দিয়ে আমি তখন শুট করছিলাম। আমার অ্যাডিকশন এখনো এতটা খারাপ পর্যায়ে যায়নি, যার কারণে আমার কখনো এই ধরনের ছোট্ট ফোন ইউজ করা হয়নি। আমি স্মার্টফোনই মোটামুটি কন্ট্রোল করে ইউজ করতে পারি। সবচেয়ে বেশি হেল্প করেছে পড়তে বসার সময় ওই কয়েক ঘন্টা মায়ের কাছে ফোনটা দিয়ে আসা, যে পড়া শেষ না হলে তুমি আমাকে ফোনটা দিবা না, এই কতক্ষণ আমি পড়াশোনা করব। এটা আমার জন্য অনেক বেশি কাজ করেছে। এটা আমি আগে করতাম যখন আমি ভিডিও শুট করতাম না। ফেসবুকে কিছু দেখার দরকার হলে দেখা যায় আমি আম্মুর আইডি দিয়েই দেখি, আর এমনিতে আমার আইডিটা আমি অফ করে রেখেছি, কারণ দেখা যায় বন্ধু বান্ধবের থেকে আত্মীয় স্বজনই বেশি, আর তারা সবসময় অনেক বেশি কনসার্ন যে পড়াশোনা শেষ, এখন কি করব এখন কি করব। তো আমার মনে হয়েছে এর থেকে বেটার এফবি আইডিটা আপাতত কয়েক বছরের জন্য আমি অফ করে রেখে দেই। এমনিতেও দেখা যেত যে ফেসবুক আইডিটা অন থাকলে ডে দেয়া বা কোনো ছবি পোস্ট করা, এগুলো এডিট করতে গিয়ে আমি অনেকটা সময় নষ্ট করতাম। ওই সময়গুলো এখন আমি ইউটিউব চ্যানেলে দিতে পারছি, আর ভিডিওগুলো আসলে রয়েও যাচ্ছে, অনেকে মোটিভেটেডও হচ্ছে, যেটা দেখে আমার আরো হচ্ছে বেশি উৎসাহ পাচ্ছি আমি। এর আগে দেখা যেত ডে দিলে একদিনেই ওটা শেষ, আর এমন সব ডে দিতাম মনে করেন কোথাও ঘুরতে গিয়েছি, খেতে গিয়েছি, এটা দেখে আসলে কার কি লাভ, এটাও আমার মনে হয় এখন। তো এই জন্য ওই টাইমটা এখন যেটা আমি
ওখান থেকে বাঁচিয়ে ইউটিউবে দিচ্ছি, ওই টাইমটা আমার কাছে মোটামুটি প্রোডাক্টিভই লাগছে। আর যেহেতু ভিডিও বা ছবি করা বা তোলা এগুলো আমার পছন্দ ছিল, সুতরাং এই জিনিসটা মানে করলে আমার সময় নষ্ট হয়েছে বলে মনে হয় না, মনে হয় যে একটা রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি করলাম। করতে বসলে দেখা যায় ফোনটা আমার এই স্ট্যান্ডের সাথেই থাকে, যার কারণে আমি ফোন ইউজ করতে পারি না। এমনিতেও আমার ফোনটা আমি বেশিরভাগ সময় ক্যামেরার এডিটর হিসেবেই ইউজ করি। দু এক সময় আমি কমেন্টে রিপ্লাই দিই যদি বাংলায় দিতে হয়, কারণ পিসি বা ল্যাপটপ দিয়ে বাংলা টাইপ করতে অনেকটা সময় লেগে যায়। আর এটা হচ্ছে আমার 2020-এ কেনা ছিল, তো ভেঙে গিয়েছিল দেখে আমি এখন আর পুরোটা দেখালাম না, আমি কস্টেপ দিয়ে কোনো রকমে এখন জোড়া লাগিয়ে ইউজ করছি। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম যেটা আমি কোচিংয়ের জন্য ইউজ করি, ওগুলো হচ্ছে আমি কম্পিউটারে দেখি, না হলে ল্যাপটপে দেখি, যার কারণে সময় বেশি নষ্ট হয় না। কম্পিউটারে ঢুকে ওগুলো দেখে আমি বের হয়ে যেতে পারি, স্ক্রল করার সময়টা আমি আর পাই না। আমি মোটিভেটেড হব এরকম কিছু মানুষকেই আমি আসলে ইউটিউবে ফলো করি, যেমন এই মেয়েটা, ও একটা ডক্টর, ইউটিউব চ্যানেল চালাচ্ছে, বিজনেসও করছে। এরকম মানুষ যারা মনে করেন একাডেমিক্যালিও অনেক ভালো করছে, আবার তার সাথে বাকি সব কিছুও মেনটেন করার চেষ্টা করে এবং খুব ভালোভাবেই কমপ্লিট করতে পারছে সব কিছু, এদেরকে দেখলে আসলে মোটিভেটেডই হই। এমনিতেও ডক্টররা অনেক বেশি হার্ডওয়ার্কিং হয়, আমাদের দেশেও আমি দেখেছি সবাই অনেক পড়াশোনা করে, অনেক কিছু করে, এবং অনেকেই দেখি কালচারাল অ্যাক্টিভিটিসগুলোতেও খুব সুন্দরভাবে পার্টিসিপেট করে সব কিছু মেনটেইনও করতে পারছে। এই ভাইয়াটার ভিডিও আমি দেখি, উনিও একটা ডক্টর, তো ওনার ভিডিওগুলো দেখে আমি অনেক মোটিভেটেড হই। ওরা সবাই হচ্ছে অনেক বেশি হার্ডওয়ার্কিং। তো এটাই আর কি, এভাবেই আমি নেট ইউজ করা কমিয়েছি, আর যতটুকু সময় ইউজ করি যেটা আমার যাতে আমার সেটা কাজে লাগে ওইভাবেই আমি ইউজ করার চেষ্টা করি। আজকের মতো আল্লাহ হাফেজ। যদি কারো কিছু উপকার হয়ে থাকে অবশ্যই জানাবেন, আর কারো কাছে যদি আরো কোনো বেটার আইডিয়া থাকে আমাকে সাজেশন দিতে পারেন।